লিমা 4টে কেন্দ্রেই এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। বিশেষ করে দুটো কেন্দ্রের দিকে নজর ছিল, কারণ দুজন দল বদলু, তারা বিধায়ক ছিলেন, তারা রিজাইন করলেন, তৃণমূল কংগ্রেসের টিকিট নিলেন, লোকসভা লড়াই করলেন, হেরে গেলেন, তারপরেও দল আস্থা রেখেছে। তাদের কামব্যাক হয় কিনা এখনো পর্যন্ত যা ইঙ্গিত, ব্যাপক কামব্যাক হতে চলেছে মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণীর। রানাঘাট দক্ষিণে নজরটা রাখি। রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ডক্টর মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে আছেন, অনেকটাই এগিয়ে গেলেন তিনি, ব্যবধান অনেকটা বাড়লো শুভজিৎ, অনেকটাই 19,993 ভোটে এগিয়ে মুকুটমণি অধিকারী। পলিটিক্যাল ক্যারিয়ারের কি আজকে ইতি, নাকি এখান থেকে পলিটিক্যাল ক্যারিয়ারের কোনো একটা উত্থান হয়? আমি বোধহয় সেকেন্ড, আমার মনে হয় শুভজিৎ সেকেন্ড অপশনটাই বোধহয় হতে চলেছে। মুকুট কি বলছেন একবার শুনে নেই চট করে। কতগুলো কারণ আছে, কারণগুলো স্পষ্ট করে বুঝতে হবে। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে মানুষের মধ্যে চিন্তাভাবনার এক বৈপ্লবিক পরিবর্তন এসছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়েই সেটা এসছে। রানাঘাট লোকসভা, রানাঘাট দক্ষিণ তার ব্যতিক্রম নয়। আপনাদেরকে বুঝতে হবে যে মানুষ বুঝে গেছে পশ্চিমবঙ্গের প্রকৃত রূপকার, পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন 2011 সাল থেকে যিনি করে আসছেন তার নাম মমতা ব্যানার্জি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ সরকার, অভিষেক ব্যানার্জি। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রাখছেন। অন্যদিকে দাঁড়িয়ে বিজেপির গেরুয়া সন্ত্রাস, বিজেপি শ্রীরামচন্দ্র, ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে রাজনীতির নোংরা ময়দানে নামিয়ে ভগবানকে ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে, এখন জগন্নাথ প্রভুকে নিয়ে মেতেছে। হিন্দুতে বিভাজন, 80% হিন্দু, SC ST OBC দলিত পীড়িত পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অধিকার নেই। মধ্যযুগীয় ব্রাহ্মণ্যবাদের বর্বরতা বিজেপির হাত ধরে ফিরে আসছে। অন্যদিকে দাঁড়িয়ে আমরা হিন্দুত্ব বলতে বুঝি ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব ভালোবাসা, বিশ্ব প্রেম, বসুধৈব কুটুম্বকম, সকলে আমরা আত্মিক সম্বন্ধে জড়িয়ে থাকি, এই হচ্ছে হিন্দুত্বের মূল কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা উগ্র হিন্দুত্ব বিজেপির হাত ধরে পশ্চিমবঙ্গে আর পেতে চাই না। মুকুটমণি অধিকারী তার পলিটিক্যাল ক্যারিয়ার কি হয়, আজকেই কি ইতি, নাকি এখান থেকে নতুন পথ চলা শুরু? নজর ছিল আমাদের এখনো পর্যন্ত যা প্রবণতা, মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণে এগিয়ে আছেন, তিনি আত্মবিশ্বাসী, ব্যবধান আরো বাড়বে। তার অ্যাসিড টেস্টে হয়তো পরীক্ষা পাস করতে চলেছে। ঠিক, রায়গঞ্জের দিকেও নজর রাখতে হচ্ছে, সেখান থেকে বড় আপডেট আসছে। পিসিআর কে বলবো একবার, রায়গঞ্জ বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেস, এখানে এগিয়ে আছে। ষষ্ঠ রাউন্ড শেষে রায়গঞ্জে 31,287 ভোটে এগিয়ে আছেন কৃষ্ণ কল্যাণী। এখনো পর্যন্ত সব থেকে বেশি। এবং মোহিত সেনগুপ্ত, যাকে নিয়ে বাম কংগ্রেস জোট আশাবাদী ছিল যে হয়তো সাগরদিঘির ফলাফল এখানেও হতে পারে, কোনো আঁচড়ই কাটতে পারেননি মোহিত সেনগুপ্ত। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রায়গঞ্জের ছবি, আবির খেলায় মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দেখুন এই রায়গঞ্জ 2024, 2021, 2019 তিনটে নির্বাচন, দুটো লোকসভা, একটা বিধানসভা নির্বাচনে গেরুয়া আবির দেখেছি। একদম একটা ইন্টারেস্টিং বিষয়, মানিকতলা যেটা তৃণমূলের শক্ত ঘাঁটি, আর যে রায়গঞ্জে আগেবারে বিজেপির ফলাফল ভালো ছিল, সেখানে কিন্তু মানিকতলা থেকে ব্যবধান বাড়িয়ে ফেললো রায়গঞ্জ। দেখো বাই ইলেকশনে কতগুলো বেসিক ক্যারেক্টার আছে। তুমি যদি দেখো দিনহাটা থেকে উদয়নগু যেবার জিতলেন, তার কয়েক বছর আগে সেখান থেকে কিন্তু ব্যাপক মার্জিনে জিতেছিলেন নিশীথ প্রামাণিক। ঠিক উদয়ন বাবু রেকর্ড করে। ঠিক একই রকম ভাবে ধূপগুড়ির ক্ষেত্রে বিজেপি জিতেছিল, বাই ইলেকশনে তৃণমূল জিতলো, আবার দেখো 24 নির্বাচনে সেখানে ধূপগুড়ি আবার বিজেপির ভোট বাক্স উজাড় করে। বাই ইলেকশনে একটা বেসিক ক্যারেক্টার থাকে, তার বাইরে গেছিল একমাত্র সাগরদিঘি, যেটা নিয়ে সারা বছর ধরে আলোচনা হয়। এখন আমরা আজকে সাগরদিঘি নিয়ে কথা বলছি। দেখো বাই ইলেকশনের সমস্ত খবরের দিকে তো শুভজিৎ নজর থাকবেই, কিন্তু তার মাঝে অন্যান্য খবর আমরা মিস করিনি। আসুন আমার সঙ্গে ম্যাজিক ওয়ালে, আসুন আমার সঙ্গে, আমি পিসিআর কে বলবো দেখাতে এই মুহূর্তে কি ব্রেকিং নিউজ আসছে।